আমরা এখানে দাঁড়াইছি আমাদের পেটের দায়ে। আমরা এখানে দাঁড়াইছি আমাদের কর্মটা বন্ধ করে দিছে। আমরা এখানে দাঁড়াইছি এই কারণে যে আমরা এই কর্মটা কইরা আমরা এই অটো চালাই, ব্যাটারি চালিত অটো চালাই, আমরা আমাদের সংসার চালাই। আমাদের একজনের ইনকাম দেওয়া 4-5 জন লোক চলে। আমরা যদি এই ইনকামটা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? দুদিন পরে যদি আমাদের অটোটা বন্ধ করে দেয় তাহলে আমাদের দেখা যাবে যে হয় চুরি করে খাইতে হবে, নাহলে ছিনতাই করে খাইতে হবে, আর না হলে দেখা যাবে যে আমাদের না খেয়ে মরতে হবে। তা আমরা এখন কি করব? তো উনি যদি আমাদের অটোটা বন্ধ করে দেয় তাহলে হয়তো আমাদের কর্ম ব্যবস্থা করে দেখ, আর না হলে তাও আমাদের অটোটা চলতে দেখ। সরকার যে আইনটা প্রদর্শন করছিল আমরা তো চিপাতেই ছিলাম, ঠিক আছে, কেউ মেন রোডে আসেনি, ঠিক আছে। তারপরেও আমাদের ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আসছিলাম। কিন্তু গত 3 দিনে মানে হাইকোর্টের নিষেধ আসছে যে অটোরিক্সা একবারেই চলবে না, ঠিক আছে। অটোরিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় শত শত মানুষ কর্মহীন হয়ে পড়বে, তাতে করে আমাদের বেকারত্ব বেড়ে যাবে দেশের। তো বেকারত্ব যদি বেড়ে যায় দেশের, একটা অর্থনৈতিক ক্ষতি, একটা বেকারত্ব, ঠিক আছে। আমি চাই সরকারকে বলবো, বিনীত আবেদন করে বলবো যেন অটো রিক্সাগুলো বন্ধ করে না দেয়, নিয়ম শৃঙ্খলার মধ্যে যেন চলার ব্যবস্থা করে দেয়। আমি সরকারকে এই ইয়েটা বলবো। আর আমরা সবাই কথা দিচ্ছি আজকে আমাদের নিয়মটা দাবিটা মানা হোক। আমরা সব নিয়মের মধ্যে দিয়ে থাকবো, আমরা চিপাচাপাই থাকবো, আমরা মেন রোডে আসবো না, আমরা দেশের ক্ষতি করব না। দেশের ক্ষতি করার জন্য আমরা আসলে মাঠে নামিনি। আমরা চাই সুন্দরভাবে দেশটা চলুক এবং শান্তিভাবে চলুক। হঠাৎ কইরা আপনার ডক্টর ইউনূস সাহেব সরকার বর্তমানে আমাদের গাড়ি হঠাৎ করে অবৈধ গাড়ি, ইম্পোর্টের গাড়ি আমরা চলতে পারবো না। যারা বড় বড় এমপি মন্ত্রী কাছে আসে সব মাল, বড় বড় ব্যাটারি মোটর যা আসে ওটা আমদানি না, ইম্পোর্টে আসে। তা আমাদের একটা গাড়ি কিনি ভাই 50-60 হাজার 70 হাজার টাকা কিস্তি তুলে কিনি, এটা পেটে দেয়। আমার ঘরে 5 জন আছে, আমি একজনে কাম কইরা 5 জনের সংসার চালাই, কিস্তি আছে সাপ্তাহিক, একজনের কাম করে 5 জনের সংসার চালাই। আমরা চলতে দেয় না। আমরা বলতে পারতো সময়, তোমরা এতদিন সময় আছে, তোমরা একটা নির্ধারিত একটা সময় তোমরা একটা কাজ করো, আমরা কর্ম দেন, তাহলে অটো রিক্সা চলাতে দেন। বন্ধ করে দেয় তো বন্ধ করে দেখ, আমাদের কর্মস্থল দেখ। আর আমরা মেন রোডে উঠবো না। যদি মেন রোডে উঠে একবারে নিয়ে যাবো, ওরা 500-1000 টাকা খাইয়া ছাইড়ে দিব, ওই লুবে কি ওরা আবার মেন রোডে যায়। তো আপনারা বলবেন যে মেন রোডে উঠলে নিয়ে যাইতো একবারে, আর দিবে না। এটাতে আমরা রাজি, এটাতে আমরা রাজি। গুলিতে চলবো। রিক্সার 90,000 80,000 টাকা পরে, এটা যদি আমরা বন্ধ করে দেয় আমার কিস্তি চালাবো কিভাবে? প্রত্যেকটা রিক্সায় কিস্তির উপর আছে। আর আমরা 5 দিন একটা কর্মের উপরে 6 দিন 7 দিন 5 দিন করে চলতেছে। তো আমরা একদিন যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কিভাবে? তার পরিবার চলবো কিভাবে? চাকরি হয় তাহলে চাকরি দেখ সরকার। আমি বুঝতেছি না যে বাংলাদেশে আমরা কি নাগরিক না আমরা রোহিঙ্গার চিহ্ন অদমে আছি। আমরা চাচ্ছি যে এটার বৈধতা করুক। এটা তো কোনো সময় বৈধতা করে নাই, আর বৈধতা না করেই সে অবৈধ ঘোষণা করে কিভাবে? এটা আমরা সে ট্রান্সপোর্ট বাংলাদেশে করছে, সে আমদানি করছে, ব্যাটারি ট্রান্সপোর্ট করছে, সব কিছু করছে। আমরা দোকান থেকে কিনে নিয়ে বাইক করে যদি মেস্তুরিতে ঠিক করে যদি গাড়ি চালাই ফিটিং করে, এটা অবৈধ। ব্যাংকের টাকা অবৈধ। তাহলে আমরা যদি অবৈধ হয়ে থাকে তাহলে আমরা কি? তাহলে আমরাও অবৈধ। তাহলে আমাদেরকে আমরা চাচ্ছি যে আমরা গলির ভিতরে চালাই, আমাদেরকে একটা দায়িত্ব দেখ, দিয়া আপনাকে নাম্বার প্লেট দেখ, টাকা নেক, ঠিক আছে, লাইসেন্স করে দেখ। প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স থাকবে, লাইসেন্সের টাকা নিবে, প্রত্যেকটা মানুষের লাইসেন্সের টাকা নেবে, আমরা টাকা দিতে বাধ্য। আর সিটি কর্পোরেশনের আন্ডারে দেওয়া লাগবে না, বিটির আন্ডারে দেখ বা সড়ক মন্ত্রণালয়ের আন্ডারে দেখ, দিয়ে আর একটা করুক, কমিটি করুক, কইরা এত রিক্সা আছে, 12 লক্ষ রিক্সা আছে, যে প্রত্যেকটা মাসে 1000 করে টাকা সরকারকে দিব। মানে আগে স্টিকের বিল যেরকম দিছি সেরকম সরকারকে দিতে বাধ্য না, আমাদেরকে সরকারকে দিতেছি। আমরা বৈধতা, আমার মনে কোনো দুঃখ থাকবো না আমাকে রিক্সা চালা করে না, আমরা সরকারকে দিতেছি।